খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা এটাতে যিনি পরাজিত হয়েছেন তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরওয়ার। তিনি এই আসনে ২,৬০৪ ভোটে পরাজিত হয়েছিলেন। আমরা আজকে রেজাল্ট শিট আদালতে উপস্থাপন করে দেখিয়েছি প্রায় ১৭,০০০ ভোট আছে, যে ভোটগুলোতে কেন্দ্রভিত্তিক যে রেজাল্ট আছে ওই রেজাল্টের শিটে এজেন্টদের কোনো স্বাক্ষর নেই এবং কোনো কোনো জায়গায় আছে এজেন্টদের নামও নাই। এই অবস্থায় ওই রেজাল্ট শিটকে কাউন্ট করা হয়েছে। একই সাথে আমরা দেখিয়েছি যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে এটি দেখা যায় যে এই সমস্ত জায়গায় একই ব্যক্তি বারবার ভোট দিচ্ছেন এবং এই প্রেক্ষিতে তখনকার মিলিটারি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। আরেকটি আসন হলো পিরোজপুর ২, ভান্ডারিয়া, কাউখালী এবং নেসারাবাদ। এটিতে যিনি পরাজিত হয়েছিলেন তার নাম হলো জনাব শামীম সাইদি। তিনি এই আসনে ৮,২৮৮ ভোটে পরাজিত হয়েছেন। এখানেও দেখা যাচ্ছে প্রায় ২২টি গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কেন্দ্রে যেখানে রেজাল্ট প্রকাশিত হয়েছে ওই রেজাল্ট শিটে যারা এজেন্ট ছিলেন তাদের কোনো স্বাক্ষর খুঁজে পাওয়া যায়নি। আরেকটি আসন বরগুনা ২, বেতাগী, বামনা এবং পাথরঘাটা। এতে প্রার্থী ছিলেন ডাক্তার সুলতান আহমেদ। তিনি ৫,২৯২ ভোটে ৩৯২ ভোটে পরাজিত হয়েছেন। এখানে প্রায় আমরা দেখিয়েছি প্রায় ৩৭,০০০ ভোট এই সমস্ত জায়গায় কেন্দ্র দখল এবং কেন্দ্র থেকে যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে এজেন্টদের কোনো সই স্বাক্ষর পাওয়া যায় না। এই সমস্ত গ্রাউন্ডকে কেন্দ্র করে এই ৩টি মামলায় আজকে আদেশ দিয়েছেন। আগামী ১৬/৬/২০২৬ সালে পরবর্তী নোটিশ ফেরত আসবে, স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে নোটিশ যাবে। একই সাথে একটা ব্যতিক্রম আদেশ দিয়েছেন, ওই কেন্দ্রগুলো সিসিটিভি ফুটেজকেও সংরক্ষণ করার আদেশ দিয়েছেন এবং ব্যালট বাক্স, অন্যান্য ম্যাটেরিয়াল প্লাস সিসিটিভি ক্যামেরার ফুটেজ। আমরা আশা করব যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ আদালতে উপস্থাপিত হলে প্রকৃত রহস্যটি এখানেই দেখা যাবে যে কি করে এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট গণনা করা হলো এবং রেজাল্ট পাবলিশ করা হলো যেখানে কোনো এজেন্টদের স্বাক্ষর নাই। আমরা প্রত্যাশা করি এই সমস্ত জায়গায় ভবিষ্যতে পরিপূর্ণভাবে ভোট পুনঃগণনা হলে এই আসনগুলোতে এই ৩ জন ব্যক্তি তাদের জয় নিশ্চিত করতে পারবেন।